চলে আসে এবার আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমলগুলো কি কি। তার ভিতরে সর্বপ্রথম মুসনাদে আবু ইয়ালা বর্ণিত একটা হাদিস, যেটাকে আল্লামা আলবানী হাসান বলেছেন। সেই হাদিসটির মাধ্যমে আমরা তিনটি আল্লাহ তাআলার প্রিয় কাজের সন্ধান পাই, খবর পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ ঈমানুন বিল্লাহ সুম্মা সিলাতুর রাহম সুম্মা আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান আনা। সবচেয়ে প্রিয় আমল কি ভাই? আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয় প্রিয় আমল হলো সিলাতুর রাহম, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার যে বন্ধনগুলো আছে এগুলাকে সবসময় জুড়িয়ে রাখা, যুক্ত করে রাখা, এই বন্ধনগুলো ছিন্ন না করা। 3 নম্বর আমল হলো আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ করা আর মন্দ কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলার প্রিয় আমলগুলোর মধ্যে থেকে হাদিসে যেটা আসছে আরেকটা হলো আমরু বিল মা'রুফ নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান। আমার আগে আমাদের শেখ এজাজুল হক সাহেব, আমাদের শেখ আব্দুল্লাহ আল হাদি বলছিলেন এই বিষয়ে মোটামুটি কিছু কথা এসে গেছে। আমরা অনেকেই ভালো কাজ নিজে করি কিন্তু অন্যকে বলি না। আমরা আসার সময় দেখেছি আমাদের বহু স্বদেশী ভাইয়েরা আড্ডা মারছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আপনি আসার সময় কয়জন মানুষকে ধরে বলেছেন, ভাই চলো আল্লাহর কিছু কথা শুনি, নিজের জীবনকে গঠন করি, জান্নাতের যাওয়ার কিছু উপায় নিজের জন্য অবলম্বন করি, আবিষ্কার করি, চলো দিনের মজলিসে যাই, ইসলাম শিখি। কয়জনকে আমরা আহ্বান করছি? আমার সামনে অন্যায় কাজ হয়, আমরা কয়জনে বাধা দিই? বিশেষ করে আজকের এই যুগটা চলছে চরম স্বার্থপরতার যুগ, মানুষ সবাই আত্মকেন্দ্রিক। আমরা সবাই কি হয়ে গেছি? আত্মকেন্দ্রিক হয়ে গেছি। একজন কোন অন্যায় কাজ করলে আমরা বলি যে আমার দরকার নেই। দ্বিতীয় যে হাদিসটি আমরা বলবো আল্লাহ তাআলার প্রিয় আমলের মধ্য থেকে, সেটা হলো সহিহ বুখারী এবং মুসলিমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আস-সালাতু লিওয়াক্তিহা সুম্মা বিররুল ওয়ালিদাইন সুম্মা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই হাদিসে 3টা আমল আসছে। 1 নম্বর আমল হলো সময় মতো সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাতকে সময় মতো আদায় করা। অন্য রাওয়ায়াতে আসছে লিআউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্তের ভিতরে মনে করেন যোহরের ওয়াক্ত 2 ঘন্টা টাইম থাকে, এর ভিতরে প্রথম ওয়াক্তে একেবারে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক ওয়াক্তে নামাজ আদায় করা, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। এটা আল্লাহ তাআলার কাছে কি? আমরা অনেকে হয়তো সালাত আদায় করি কিন্তু প্রথম ওয়াক্তে আদায়টা হয় না। আর বিশেষ করে একটা কথা আমি বলতে বাধ্য, সেটা হলো আমাদের মা বোনরা যারা দেশে আছেন, আমার যতটুকু জানা ভুল হইতে পারে, আমি যতটুকু জানি সেটা হলো আমাদের দেশে মা বোনরা প্রায় সকলে ইল্লা মাশাআল্লাহ, হাজার ভিতরে 2-1 বেঁচে আছেন কিনা জানি না, দিনরাত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন ওনারাও আউয়াল ওয়াক্তে নামাজটা পড়েন না। এটা মা বোনদের ভিতরে রোগটা বেশি। ওই মনে করেন বাসা বাড়ির কাজ, রান্না বাড়ার কাজ, বাচ্চা কাচ্চা আছে, এগুলো সব সাইরা জামা কাপড় ধুইয়া গা গোসল ধুইয়া তারপরে কি করবে? যোহর পড়বে। যোহর পড়তে দেখা যায় আসর আজানের কাছাকাছি হয়ে যায়। এই অবস্থা আপনাদের বাসা বাড়িতে হয় কিনা জানি না, আমার বাসা বাড়িতে হয়। বহু বলতে হয়েছে আমার আত্মীয় স্বজনদেরকে, মা বোনদেরকে, আপনাদের বাসা এরকম হয় না? বিশেষ করে মহিলাদের মধ্যে এই রোগটা আমাদের দেশে অনেক বেশি, যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া মহিলা খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে যায়। তাদেরকে শিখাবেন আপনার কাজের মাঝখানে যদি আজান হয়ে যায়, সব কাজ রেখে চুলা কমিয়ে দিয়ে ওযু করে আগে নামাজটা পড়ে নেন। তাদের ভিতরে একটা ওয়াসওয়াসার ব্যারাম, সেটা হলো যে না, গোসল না করে নামাজ পড়বো। তো গোসল কাজ আগে শেষ করতে হয়, কাজ শেষ করে গোসল করতে করতে দেখা যায় 3টা বেজে যায়, যোহর নামাজ আদায় করা হয়ে ওঠে। বিশেষ করে যোহর এবং আসরের মধ্যে এই গাফলতিটা প্রচন্ড পরিমাণে হয়। ঠিক না? এটা আমাদের সকলের দায়িত্ব, তাদেরকে সচেতন করা, সাবধান করা, যে বলবেন আল্লাহর প্রিয় আমলের মধ্যে একটা হলো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা। আর প্রবাসেও আমাদের বহু ভাইরা আছেন যারা যে কোনো কারণেই হোক নামাজকে পিছিয়ে দেয়, একটু দেরিতে পড়ে। আপনাদের মধ্যে আছে কি নেই? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত ঈমানদারদের জন্য ওয়াইল, ধ্বংস। ওই সমস্ত নামাজিরা ধ্বংস হবে, নামাজি ধ্বংস হবে। সুবহানাল্লাহ, বেনামাজি না, নামাজি লোক ধ্বংস হবে। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজিরা তাদের নামাজের ভিতরে গাফলতি করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লেখেন, এই গাফলতির একটা হলো দেরি করে নামাজ। কি করে নামাজ পড়া? অনেক লোক আছে দেখবেন জামাতে নামাজের কদর নাই, ওই সূর্য ডুবে ডুবে তখন আসরের নামাজ পড়ে, আসরের আজান হয় তখন যোহরের নামাজ পড়ে। এরকম কিছু লোক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এটা থেকে হেফাজত করেন। দ্বিতীয়ত এই হাদিসের ভিতরে যে আমলটির কথা বলা হয়েছে, প্রিয় আমল আল্লাহ তাআলা, সেটা হলো বিররুল ওয়ালিদাইন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে কি করা? সদাচরণ করা।
মা বাবার সাথে কি করা ভাই? সদাচরণ করা। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে তার ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না, তাওহীদের কথা আল্লাহ বলেছেন। সবচেয়ে প্রিয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে কি? তাওহীদ। সেই তাওহীদের কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় পয়েন্ট আল্লাহ তাআলা বলেন কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। 3 নম্বর আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি করা ভাই? আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করার মানসিকতা, প্রেরণা আমাদের সকলের ইমানের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। আমরা সবাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই, কি বলেন? আল্লাহর রাস্তায় জিহাদের মানসিকতা প্রত্যেক ইমানদারের ভিতরে থাকতে হবে, কি হবে না? কিন্তু জিহাদ কাকে বলে, জিহাদ কখন ফরজ হয়, জিহাদ করার সুযোগ কখন হয়, এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা দরকার। এর সঠিক এইটুকু ওলামায়ে কেরামের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করব। তৃতীয়ত, আল্লাহ তাআলার কাছে প্রিয় আমলের তালিকাতে আরেকটি আমল আছে, সহিহ বুখারী এবং মুসলিমে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল ওই আমলটি, যে আমলটি বান্দা কন্টিনিউ করে, যে আমলটা বান্দা কি করে, যদিও সেটা কম হয়, সে আমলটা পরিমাণে যদি ছোটও হয় কিন্তু সব সময় করে, এরকম আমল আল্লাহর কাছে কি বেশি প্রিয়। জি, চতুর্থত যে হাদিসটি বলতে চাই সেটা হলো আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা হলো অধিক হারে জিকির করা। অধিক পরিমাণে কি করা ভাই? জিকির করা। এক্ষেত্রে তাবরানীর একটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এই যে তুমি যখন মৃত্যুবরণ করবে তখনও তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে। তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ, কঠিন কাজ। এটা কিভাবে সম্ভব? দুনিয়াতে জিকির করা সম্ভব, কিন্তু মরার সময় আমার ঠোঁট তাজা থাকবে জিকির করতে, এই গ্যারান্টি আমি কিভাবে দেব? কি ভাই, এই আমলটা কেমনে করা যায়? বুদ্ধি দেন। আমলটা বুঝছেন তো? মারা যাবেন যখন, আপনার যখন রূহ বের হবে ওই মুহূর্তে আপনার ঠোঁটে জিকির থাকবে। এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে বান্দা মারা যাবে তখনও আল্লাহ তার ঠোঁটে জিকির থাকবে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এখন আল্লাহর এই প্রিয় কাজটি কিভাবে করবেন? মারা যাওয়ার সময় আমরা মুখের ঠোঁটে জিকির আসবে, এটা কিভাবে আমি আনতে পারি? জি জি জি, মাশাআল্লাহ। আমি এটাকে সারা জীবন যদি জিকিরকে আমার জীবনের অংশ বানিয়ে নেই তো মৃত্যুর সময় অটোমেটিক আমার মুখ থেকে কি আসবে? জিকির আসবে। 5 নম্বর, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা। আল্লাহর প্রিয় আমলের মধ্যে থেকে একটা, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা, ন্যায় কথা বলা। এটা হলো আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা। শুধু শাসক বলতে এখানে যদি হাদিসের ভিতরে বাদশার কথা আসছে, সুলতানের কথা আসছে, আমাদের সাধারণ জীবনযাত্রার মধ্যেও একটা মানুষ অন্যায় করে, জুলুম করে সবার উপরে, তার দাপট খুব বেশি, যে কারণেই হোক, তার সামনে দাঁড়িয়ে সত্য কথাটাকে বলতে পারা, এটা হলো আল্লাহর প্রিয় কাজগুলোর মধ্যে থেকে একটা। প্রিয় ভাইরা, আরেকটি আল্লাহ তাআলার প্রিয় আমল হলো সত্য কথা বলা। কি কথা বলা ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল হাদিসি ইলাইয়া, হাদিসে কুদসিতে আসছে, আহাব্বুল হাদিসি ইলাইয়া আসদাকুহু, সহিহ বুখারীর হাদিস। আমার কাছে আল্লাহ বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় কথা হলো সত্য কথা। সবচেয়ে প্রিয় কথা কি? সত্য কথা। এই যুগে খুব কঠিন হয়ে গেছে। সত্য কথা আমাদের মধ্যে খুব কমই দেখা যায়। মনে রাখবেন, যারা মিথ্যা কথা বলার অভ্যাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আসছে, কিছু লোক আছে ঘন ঘন মিথ্যা কথা বলে, দরকারে বেদরকারে মিথ্যা কথা বলে, বলতে 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 আল্লাহর খাতায় তার নাম মৃত্যুক লেখা হয়ে যায়। নাউযুবিল্লাহ। আর কিছু লোক আছে সবসময় সত্য কথা বলার চেষ্টা করেন, এই সত্য বলতে 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 একটা সময় আল্লাহর কাছে কি আসে? আল্লাহর খাতায় তাকে সত্যবাদী হিসাবে লেখা হয়। 7 নম্বর, আল্লাহর প্রিয় আমলের ভিতরে একটা হলো দাউদ আলাইহিস সালামের মতো সালাত আদায় করা, নফল সালাত, এবং দাউদ আলাইহিস সালামের মতো নফল সিয়াম পালন করা। নফল সিয়ামের ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের রোজা, আর নামাজের ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের নামাজ। এই দুটি আল্লাহ তাআলার কাছে কি প্রিয়। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমা, ওয়া আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ কানা ইয়ানামু নিসফাল লাইলি ওয়া ইয়াকুমু সুলুসাহু ওয়া ইয়ানামু সুদুসাহু। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, একদিন রাখতেন, একদিন রাখতেন না। আবার রাতের ক্ষেত্রে রাতের তিনি
অর্ধেক দাঁড়িয়ে কি করতেন? ইবাদত করতেন। আবার কখনো 3 ভাগের 1 ভাগ ইবাদত করতেন, বাকি অংশ কি করতেন? ঘুমোতেন, অর্থাৎ বেশিরভাগ অংশ ইবাদত করে কাটাতেন। 8 নম্বর আল্লাহর প্রিয় কাজের ভিতরে একটা হলো একের অধিক মানুষ একসাথে বসে খানা খাওয়া। এই সুন্নাতটা আমাদের সমাজে নাই, একেবারে নাই, টোটাল নাই, বিদায় হয়ে গেছে। কয়েকজন মানুষ একসাথে বসে এক প্লেটে এক দস্তরখানে বসে একসাথে খানা খাওয়া, আলাদা আলাদা না খাওয়া, এই সুন্নাতটা আমাদের দেশে বিলুপ্ত। এ দেশে আছে আলহামদুলিল্লাহ, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবারের বরকত পাই না, খাবারের ভিতরে বরকত পাই না, অনেক খানা লাগে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, তোমরা কিভাবে খানা খাও? আলাদা আলাদা খাও কিনা? বললেন যে হ্যাঁ, আমরা যার যার মতো খাই। তখন তিনি বললেন যে না, যার যার মতো খাইলে, আলাদা আলাদা খাইলে সেখানে আল্লাহ তাআলা বরকত থাকে না, একসাথে খাও, আল্লাহ তাআলা বরকত দিবেন। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুত তুআমি ইলাল্লাহি মা কাসরাত আলাইহিল আইদি, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় খাবার, আল্লাহর কাছে ওই খানাটা সবচেয়ে, আমরা সবাই খাই, কিন্তু আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কিনা, এটা হলো আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি, তো সে ভালোবাসার দাবি হলো লক্ষ্য করা যে আমি তো প্রতিদিনই খাই 2 বেলা 3 বেলা, কিন্তু আমার খানাটা 23 বছর 24 বছর 50 বছর 30 বছর 35 বছর জীবন পার করলাম, আমার খানা কখনো আল্লাহর কাছে কি হয় নাই? প্রিয় খাবার হয় নাই। কত আফসোসের কথা। আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হবে যদি সেই খাবারে অনেকগুলো হাত থাকে। এটা সহিহ ইবনে হিব্বানের ভিতরে আসছে, আল্লামা আলবানী এটাকেও হাসান বলেছে। আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো অধিক পরিমাণে সুবহানাল্লাহ ওয়া বিহামদি পড়া। কি করা পাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদি বেশি বেশি করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো? এই জিকিরটা, ওই যে বললাম এতক্ষণ জিকির আল্লাহর কাছে প্রিয়, তার ভিতরে আবার উত্তম প্রিয়র ভিতরে একটা হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহ আন ইয়াকুলা আল আবদু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিমের হাদিস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হলো বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা বলবে। কাল চলতে ফিরতে উঠতে বসতে এটা করবেন কিনা ইনশাআল্লাহ? এই কাজগুলো সময় রুমে লিখে রাখলে মনে থাকে, একজনের একটু জোরে বললে আরেকজনের মনে হয়। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রিয় আমলের কাজের ভিতরে আরেকটা হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করা, এটাও মুসলিমের হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআতা, চারটা যে কোনো একটা দিয়ে শুরু করেন আপনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য আল্লাহর কাছে প্রিয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে এই বাক্যগুলো আমরা করব, তাহলে আল্লাহ তাআলার প্রিয় কাজগুলো আমার দ্বারা করা সম্ভব হবে। আল্লাহ তাআলার প্রিয় কাজের ভিতরে আরেকটা হলো ভালো আচরণ করা। কি করা ভাই? হুসনে খুলক, উত্তম আখলাক, মিন আহাব্বিল আমালি ইলাল্লাহ, উত্তম আখলাক মানুষের ভিতরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। তাবরানীর হাদিস, আল্লামা আলবানী সহিহ বলেছেন, বান্দাদের ভিতরে সবচেয়ে প্রিয় বান্দা, আমরা এখানে 200 মানুষ যদি থাকি, আমাদের ভিতরে কিছু লোক আছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তারা কারা ভাই? যে লোকগুলোর ব্যবহার সবচাইতে সুন্দর। ভাই, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটাতে 1 মিনিট হলো নিতে হচ্ছে, কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটি, নেক আখলাক, উত্তম ব্যবহার, আচরণ, এই জিনিসটি আজকাল আমাদের থেকে বিলুপ্ত হতে যাচ্ছে। আমরা সবাই ভালো ব্যবহার করি, কাকে? কার সাথে? যার কাছে আমার স্বার্থ আছে, বস, মুদির, তার কাছে গেলে আমরা সবাই কি করি? ভালো ব্যবহার করি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফার্সি কবিতা বলেছিলেন, গাদাগার তাওয়াদু কুনাত খোয়ে উস্ত। ভিক্ষুক যে পৃথিবীর সবচেয়ে বিনয়ী লোকটার নাম হলো ভিক্ষুক, ঠিক না? ভিক্ষুকের ভিক্ষার সময় যে বিনয় থাকে, এটা কি আসল বিনয়? শেখ সাদি রহমতুল্লাহ বলেন, এটা তো তাওয়াজু না, এটা তো তার ব্যবসা, এটা তো আমল না, নেক আমল হবে এটা। তাহলে আমরা যে উপরস্থ বসের কাছে যাই ভদ্র হই, ভদ্র সাজিয়ে একেবারে মনে হয় আমি কিছু জানি না এমন ভাবে দাঁড়াই থাকি, এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্য হলো আপনার ক্যাম্পের লোকের সাথে, আপনার রুমের লোকের সাথে, আপনার প্রতিবেশীর সাথে, আপনার সহকর্মীর সাথে, আপনার অধীনস্থের সাথে আপনি কিরকম ব্যবহারটা করেন। কথা বুঝে আসছে ভাই? এটা সত্যি কথা বলতে কি, এই বিষয়ে কথা বলতে গিয়ে আমার নিজেরও লজ্জা লাগে যে এটা বলা যত সোজা, এই বিষয়ে ওয়াজ করা যত সোজা, আমল করা তার চাইতে শত শত গুণ কঠিন। সদ আচরণ, মানুষের সাথে ব্যবহারটা সুন্দর করা, এর চাইতে উত্তম কোন আমল নাই। তিরমিজির হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় কিয়ামতের ময়দানে যত আমল মানুষ করবে, দান, সদকা, নামাজ, রোজা, সমস্ত আমলকে আল্লাহ মিজানের পাল্লা উঠাবেন।
তার ভিতরে একটা আমল সবচেয়ে বেশি ওয়েট হবে, আল্লাহকে সবচেয়ে বেশি ভারী করবে, সে আমলটা হলো সৎ ব্যবহার। মানুষের সঙ্গে গালিগালাজ করা এটা অসৎ ব্যবহার, চিল্লাচিল্লি করা অসৎ ব্যবহার, ঝগড়াঝাটি করা অসৎ ব্যবহার, মুখ কালো করে কথা বলা অসৎ ব্যবহার, এই সবগুলো অসৎ ব্যবহারের ভিতরে সামনে। উত্তম আখলাক, উত্তম আচরণ মানুষের সাথে করা। যদি কেউ আমার সাথে খারাপ আচরণ করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তো আমি ভালো দিয়ে তার প্রতি করব, মোকাবেলা করব, এটা হবে সদাচরণ। প্রিয়দিনী ভাইরা, আল্লাহ তাআলা প্রিয় কাজের মধ্য থেকে একটা হলো জনকল্যাণমুখী হওয়া, মানুষ উপকারে আসে এরকম কাজ করা। এ সম্পর্কেও ইবনে আবিদ দুনিয়ার একটা হাদিস আসছে, আল্লামা আলবানী হাসান বলেছেন যে মানুষের ভিতরে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর সে ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকারে আসে। অনেকগুলো কথা আসছে হাদিসে, সংক্ষেপে হলো মানুষের উপকারে আসে। আল্লাহ তাআলা প্রিয় আমলের ভিতরে অন্যতম একটা আমল হলো আল্লাহ তাআলা ফরজ আমল সমূহকে ভালোবাসেন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বু ইলাইয়া ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদুন বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ফতারাজতু আলাইহি। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ফরজ কাজগুলো যখন করে তো ওইটা থাকে আমার সবচাইতে প্রিয়। ফরজ কাজগুলো হলো আমার সবচাইতে প্রিয়। আমরা অনেকে অনেক নফল কাজ করি, ফরজে গাফলতি আছে, পাঁচ ওয়াক্ত সালাতে গাফলতি আছে, কিন্তু অনেক ভালো কাজ করি, আছে না এরকম? মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কাছে পাঁচ ওয়াক্ত সালাত, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আমল নাই। এই জন্য ফরজ কাজগুলোর দিকে বিশেষ ইহতিমাম করা। আর আল্লাহ তাআলার ভালোবাসা বা পছন্দের তালিকার ভিতরে আরো অনেকগুলো পয়েন্ট আছে, আমরা সংক্ষেপে বলে যাই শুধু। আল্লাহ তাআলা হাদিসের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি। আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন যার ভিতরে তিনটা গুণ আছে। এক হলো তাকি, অর্থাৎ মুত্তাকি, এতক্ষণ যেটা বুঝলাম, আল্লাহর ভয়ে হারাম কাজের ধারে কাছে যায় না, ভালো কাজ করে। দুই নম্বর হলো গনি, গনি মানে কি? ধনী। ধনী ধনী বলতে মালদার না, এটা সেই ধনী না। হাদিসে আছে আল গিনা গিনান নফস, যার মনটা কি বড়, কেউ কিছু বললেই একেবারে পেটে ভরে রাগ হয়ে যায় না, মনটা অনেক বড়, মাফ করে দেয়। বুঝেন নাই? এই মানসিকতা যার ভিতরে আছে। আল খাফি, যে ব্যক্তি কাজ করে ইখলাসের সাথে, এটাকে প্রকাশ করতে চায়, এই লোকগুলো আল্লাহর কাছে প্রিয়। অন্য একটা হাদিস আছে মুসনাদ আহমদের ভিতরে, আল্লাহ তাআলার কাছে প্রিয় কি? ইউহিব্বুল্লাহুর রাজুল ইন্নাল্লাহা ইউহিব্বুস সামহাল বাই সামহাশ শিরা সামহাল কাদা। তিরমিজির হাদিস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন বেচা কিনা করে, যখন কেনা করে, বেচে, নয় কিনে, নয় বিচার, এই তিনও কাজে ক্ষমার দৃষ্টিতে দেখে। এটাও আমাদের জীবন ঘনিষ্ঠ একটা বিষয়। আপনি যখন কিছু বেচতে যাবেন তখন একটু কাটছাট করে দেওয়া মূল্যের ভিতরে, যখন কিনতে যাবেন তখন ওই ছোট লোকই না করা, চেরা না আটানোর জন্য। রিক্সাওয়ালার থেকে 1 টাকা 5 টাকা বেশি পাওনা আছে, ছেড়ে দিলেন, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। একেবারে না আমার পাই চাই, এটাকে আল্লাহ পছন্দ করেন না। আর বিচারের ক্ষেত্রেও ছাড় দেওয়ার মানসিকতা যার আছে তাকে আল্লাহ পছন্দ করেন। ভাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের মধ্যে ঝগড়াঝাটি টুকটাক চলতে গেলে একসাথে লাগে কি লাগে না? সবার সাথে সবাই লাগে, মানুষ সবাই লাগবেই। এই ঝগড়াঝাটি লাগবে সবার ভিতরে, কিন্তু তাদের ভিতরে উত্তম হলো ওই ব্যক্তি যে লোকটার ছাড় দেওয়ার মানসিকতা আছে। ছাড় কি? ভাই, গালি তো সে আগে দিছে, আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিলাম। এই লোকটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। স্পেশালি আরেকটা পয়েন্ট হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো ক্ষমাশীলতা। কোনটা প্রিয়? ক্ষমাশীলতা। যে মানুষকে ক্ষমা করতে জানে তাকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, একটা দোয়া আছে না, সবে কদরে পড়ার দোয়া। আল্লাহ আপনি ক্ষমাশীল, আর ক্ষমাকে আপনি কি করেন? ভালোবাসেন। যারা ক্ষমা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নেককারদের গুনাহগান বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, তারা যখন রাগ আসে তখন ক্ষমা করে। রাগ আসলে আমাদের বেশিরভাগ মানুষ আমরা বলি, একটা কমন ডায়ালগ আছে আমাদের সবাই, সেটা কি? আমার মাথা ঠিক থাকে না। জি, মাথা ঠিক থাকে না, এই টাইপের পাবলিক দুনিয়াতে বহুত আছে। ওই পাবলিকে আল্লাহর প্রিয় যার মাথাটা কি থাকে? ঠিক থাকে। মনে রাখেন, এই যুগে মুসা আলাইহিস সালামের মতো মেজাজের লোকের অভাব নাই। ওইরকম সবাই বলে, মানে দাবি করে যে আমি মুসা আলাইহিস সালামের মতো। অন্যায় দেখলে আমার মাথা কি থাকে না? ঠিক থাকে না। উনি নিজে কিন্তু গুনাহের কাজ করেন ঠান্ডা মাথায়, আর যখন অন্যায় দেখলে কি থাকে না, আর মাথা ঠিক থাকে না। এগুলো সব শয়তান এই সমস্ত বুদ্ধি দেয়। মনে রাখতে হবে, রাগ হলে যে কোনো রাগের মুহূর্তে কি করতে হবে? ঠান্ডা থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনারা সবাই জানেন, একবার মুনাফিকরা একটা দুর্নাম ছড়ায় দিছিল, জানেন তো? সূরা নূরে বিস্তারিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট আত্মীয় মিস্তাহ নামে একটা লোক, সেও ওই দুর্নামকারীদের দলে যোগ দিয়েছিল না বুঝে, কিন্তু মুসলমান ছিল খাঁটি।
তাকে মাসিক একটা দান করতো। আমরা অনেক সময় দেশে দিই না। তো উনি কসম খাইছেন যে আমি তোকে আর দান করবো না, কারণ আমার মেয়ের, আমার সারা জীবন তোরে দান করলাম আমি, আমার দান খায় আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুযোগ দিলি। কসম খাইছেন। আর কি আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, এর পাশাপাশি আয়াত নাযিল করছেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি ইলা আখিরিল আয়াত। যারা আল্লাহর জন্য দান করে তারা রাগের কারণে যেন কি না করে, ওই পথ থেকে ফিরে না আসে। রাগ আমাদেরকে অনেক খারাপ পথে নিয়ে যেতে পারে, সমস্ত হারাম কাজ করা যায় রাগের মাধ্যমে। অতএব রাগ থাকা ভালো, কিন্তু কন্ট্রোল থাকতে হবে। কন্ট্রোল ছাড়া রাগ হারাম। কন্ট্রোল ছাড়া রাগ কি? যাদের রাগের লাগাম নাই সেরকম রাগ করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, নিষেধ করেছেন তুমি গোসা করবে না, গোসা করবে না, গোসা করবে না। অর্থাৎ আনকন্ট্রোল, নিয়ন্ত্রণহীন রাগ। রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, যা তা করে ফেলি। মনে রাখবেন এই লোকের চিকিৎসার দরকার আছে, চিকিৎসার দরকার আছে। রাগ কন্ট্রোল কিভাবে করবো তার জন্য অনেকগুলো উপায় আছে। যখন রাগ উঠবে তখন দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাবো, হাদিসে আসে। বসা অবস্থা থাকলে শুয়ে যাবো, ওযু করবো। এগুলো সব যদি রাগ আসে, রাগকে কমানোর একটা উপায়। বিসমিল্লাহ পড়বো, আউযুবিল্লাহ পড়বো, এগুলো সবগুলো রাগ আসার, রাগ কমানোর একটা পদ্ধতি। এক সাহাবীর রাগ আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখছেন, দেখা উনি বলতেছেন আমি এমন একটা বাক্য জানি যে বাক্যটা বললে এই লোকটা রাগটা এখন ঠান্ডা হয়ে যাবে। সেটা কি? আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। দূরে থেকে বললেন, কিন্তু আমরা হলে কি বলতাম? রাগ হইলে রাগ অবস্থা যায় লোকরা বলতাম এই মিয়া আউযুবিল্লাহ পড়ো, আউযুবিল্লাহ পড়ো, যে ঠাড়া এনে একটা আপনারা মেরে বসতো, রাগ আরো বাড়তো, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল দেখেন, তাকে শুনাইয়া শুনাইয়া দূরে থেকে আরেকজনকে বলতেছে ভাই শুনছো, এই যে লোকটার রাগ উঠছে, এমন একটা কালিমা আমি জানি যেটা বললে তার রাগ কমে যাবে। কত সুন্দর পদ্ধতি। তাহলে আমাদের মধ্যে কারোর যদি ঝগড়াঝাটি লাগে তো দূরে থেকে আমরা এটা বলবো, যাতে করে সে শুনে এটা পড়ে, সঙ্গে সঙ্গে তার রাগের মিটার ইনশাআল্লাহ কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের রাগগুলোকে কন্ট্রোল করার তৌফিক দান করে। ভাই আল্লাহ তাআলা প্রিয় আমলের ভিতরে অনেকগুলো তালিকা আছে, যে বললাম বলে শেষ করা যাবে না, কিন্তু আমাদের সময় আর আমাদেরকে দিচ্ছে না। অতএব শেষের দিকে যাচ্ছি, আর দুটা তিনটা পয়েন্ট বলে শেষ করি। আল্লাহ তাআলার কাছে প্রিয় কাজ হলো ইতকান, ভালোভাবে কোনো কাজ করা। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। কোন কোন হাদিসে আসছে আন ইউহসিনা। তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজ করে এটা ভালোভাবে যেন করে। এই একটা রোগ আমাদের ভিতরে আছে, কাজকে অর্ধেকটা রাখি। নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু ভালোভাবে পড়ি না, তাড়াহুড়া করে পড়ি, করি না? রোজা রাখি ঠিক আছে, রাখি আবার টেলিভিশন রাখি, দেখি, তাহলে কাজটা ভালোভাবে, রোজাটা ভালোভাবে হলো না। রোজা রাখি আবার গীবত করলাম, গুনাহের কাজ করলাম। আল্লাহ তাআলা পছন্দ হলো তুমি যেটুকু আমল করো ওইটুকু আমলকে কি করো? ভালোভাবে করো, সঠিকভাবে করো, মজবুত ভাবে করো। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বেশি আমল করতে বলেন নাই। ভাই কিয়ামতের ময়দানে আমাদের জিজ্ঞাসা করবে না কার আমল কত বেশি। আমাদের কাছে আল্লাহ তাআলা চান কত সুন্দর আমল হয়। যেটুকু করি ওটুকু কি হইতে হবে? ফ্রেশ হতে হবে। নামাজ পড়বো ধীরে ধীরে, রোজা রাখবো তো রোজা রেখে কোনো গুনাহের কাজ করবো না, মিথ্যা কথা বলবো না, ঝগড়াঝাটি করবো না, গীবত শিকায়ত করবো না, টেলিভিশন দেখবো না। আসতেছে রমজান মাস, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ, পাক্কা ইরাদা করবেন, যেটুকু করবো সেটুকু ভালোভাবে করবো। দেখেন ইসলাম সব জিনিসকে ভালোভাবে করতে বলে। এমনকি জবাই করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুজ যাবহাতা, জবাই করো সেটাকেও সুন্দরভাবে করো, যেন তেনভাবে করো না, যেটা তো পশু তো মারাই যাবে, ঠিক আছে, যেমনি সেমনি করি না। ধার দিয়ে নাও ছুরিকে, যাতে করে তার কষ্টটা কম হয়। তাহলে সব কাজে ইসলাম আমাদেরকে সুন্দর করে করতে বলে, ভালোভাবে করতে বলে। করবেন তো ইনশাআল্লাহ, যেটুকু করবেন ওইটুকু ফ্রেশ করে করবেন, আল্লাহ তাআলার কাছে এটা বেশি প্রিয় হবে। আল্লাহ তাআলার কাছে সর্বশেষ যে পয়েন্টটা বলে শেষ করবো সেটা হলো দুটি ফোঁটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। দুটি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহ মিন কাতরাতাইন ওয়া আথরাইন, কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। দুই ধরনের ফোঁটা মানুষের শরীর, এর পানি, যে চোখের পানি আল্লাহর ভয়ে মানুষের চোখ থেকে বেয়ে পড়ে, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। ভাই আমাদের অন্তরগুলো পাথর হয়ে গেছে, আল্লাহর ভয় আমাদের চোখে পানি এখন আর আসে না, আমাদের আসা যাওয়া হয় না, উঠা বসা হয় না, ঈমান নবায়ন করা হয় না, যার কারণে আল্লাহর ভয়ে চোখের পানি কয়বার পড়ছে আমাদের জীবনে। ভাই বহু মানুষ আছি, আমরা বহু কপাল পড়া আছি জীবনে, আল্লাহর পাকড়াও, আল্লাহর আযাব, আল্লাহর গজবের ভয়ে চোখের পানি কখনো আসে না। মনে রাখবেন চোখের পানি আসা এটা সৌভাগ্যের আলামত। হাদিসে আসছে দুর্ভাগা, কপাল পোড়া, জাহান্নামী হওয়ার আলামতের মধ্যে থেকে একটা হলো চোখ শুকিয়ে যাওয়া, চোখে পানি না আসা। আল্লাহ আমাদের সকলের অন্তরগুলোকে নরম করে দেন। আল্লাহর ভয়ে যেন আমাদের চোখের পানি আসে, আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর আযাবের ভয়ে যেন আমরা ভীত থাকি, এবং সেই ভয় আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। প্রিয় দিনী ভাইরা, জীবনে বহু কাঁদা আমরা কেঁদেছি,
বহু চোখের পানি আমরা সবাই ফেলেছি। আল্লাহর কসম, পরীক্ষা করে দেখেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যেটার ফার্সিতে কবিতা আকারে একজন কবি বলেছিলেন, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজমুদে এক জামানা খাকে বাস। সারা জীবন তো পাথর হয়ে কাটালে গো, একটি মুহূর্ত জীবনের মাটি হয়ে দেখো কত মজা। বিশ্বাস করো, পাথর হয়ে কাটানোর মধ্যে মজা নাই, স্বাদ এবং সমস্ত মজা হলো মাটি হয়ে কাটানোর মধ্যে। শক্ত হয়ে থাকার মধ্যে মজা নাই, নরম হও, চোখের পানি ফেলো, আল্লাহর কাছে মাপ চাও। আমরা দুনিয়াতে যত কাঁদা কাঁদি, কোন ব্যথায় কাঁদি, কোন বিরহে কাঁদি, সে কাঁদার পরে দেখবেন শরীর ভার হয়ে যায়, অস্থির হয়ে যায়। আল্লাহর কসম, পরীক্ষা করে দেখেন, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে যদি চোখের পানি ফেলতে পারেন, সেই কাঁদার পরে দেখবেন মন, মস্তিষ্ক, কল্প, অন্তর, মাথা সব ফ্রেশ হয়ে গেছে। আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো তওবা করে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিজের গুনার কারণে চোখের পানি ফেলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের বেশি থেকে বেশি আল্লাহর দরবারে রোনাজারি করার তৌফিক দান করে। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে ভাই। আমরা আল্লাহর ভয়ে চোখের পানি, একাকী নির্জনে, রমজান আসছে, ইবাদতের মাস, আল্লাহর কাছে দুই হাত তুলে, হাত তোলা ছাড়া একাকী বসে নিজের গুনাহের কথা স্মরণ করে, এই গুনাহের যে শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন সেগুলোর কথা স্মরণ করে অন্তত চোখের পানি ফেলার অভ্যাস করি। আল্লাহ, আপনি আমাদের সকলকে নরম হওয়ার তৌফিক দান করেন, আমাদের অন্তরগুলোকে আবাদ করে দেন, আমাদেরকে পাথর বানায়েন না আল্লাহ। আল্লাহ, আমাদের অন্তর যেন পাথরের মতো না হয়। আমরা শক্ত হয়ে গেছি, আমাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে, চোখের পানি আসে না, তওবা আসে না, ভয় আসে না। এটা কপাল পড়া হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে রহম করেন। এরপরে আল্লাহর রাস্তায় যদি মানুষ জিহাদ করে নিজের রক্তকে প্রবাহিত করে দেয়, শহীদ হয়ে যায়, শাহাদাতের মর্যাদাকে বরণ করে নেয়, তো সেই যে রক্ত ফোঁটা মানুষের শরীর থেকে পড়ে, সেটাও আল্লাহ তাআলা কাছে কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর যত প্রিয় কাজের কথা আমরা শুনলাম, বললাম, এই কাজগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, আল্লাহ প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন। মনে রাখবেন, আমরা দুনিয়াতে যত কাজ করি, যত যাই করি না কেন, এই সব কিছু আমাদের কোনটাই আমাদের স্থায়ী উপকার বয়ে আনবে না। আমরা যদি কিছু নেকামল করে যাই, এটাই আমাদের কবরে যাবে, এটাই আমাদের স্থায়ী উপকার বয়ে আনবে। মনে রাখবেন, সবচেয়ে বড় আপন আপনার নেকামল, এই নেকামল ছাড়া কেউ যাবে না।